রেলওয়ে সেক্টর স্টকটা প্রচুরভাবে ডাউন হয়ে গেছে, 90% ডাউন হয়ে গেছে। প্রশ্নচিহ্ন থাকছে যে এতটা কম হলো কি করে, মানে এই মুহূর্তে তাহলে কি করা উচিত? তাহলে এক্সিটই একটা রাস্তা। রেলওয়ে সেক্টর যেখানে এত প্রমিসিং ছিল, ভাবা হয়েছিল যে অনেকটা একটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখবে, কিন্তু দেখা গেছে যে সেটা হচ্ছে না। মানে এমন পরিস্থিতি হয়েছে যে এই মুহূর্তে এক্সিট করে যাওয়াটাই ভালো বলে অনেকে মনে করছে। অনেকে কমেন্ট করেছে যে তাহলে স্যার এখন কি করব, তাহলে কি এক্সিট করে যাওয়াটাই সবচেয়ে ভালো রাস্তা হবে? কারণ 90% লস, মানে নেট লস বুক করে বেরিয়ে যাওয়া ভালো হবে কিনা। অথচ কোম্পানি কিন্তু অনেক পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি। মানে কোম্পানিটার ক্ষেত্রে যাকে বলে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনে কাজ করছে কোম্পানিটা। রেলওয়ে সেক্টরে একটা পাইনিয়ার কোম্পানি। সিগন্যাল ইলেকট্রিফিকেশনে কাজ করছে কোম্পানি রেলওয়ে সংক্রান্ত কাজ করছে, ব্রিজ ইলেকট্রিফিকেশনের কাজকর্মগুলো করে। এছাড়া এটা কিন্তু বড় বড় পার্ট যুক্ত, যেরকম হচ্ছে IPRPC, মানে রেলওয়ে রোপ কনস্ট্রাকশনের সঙ্গে একটা বড় মাপের মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং করা রয়েছে। যেদিকে রোড ট্রান্সপোর্টের উপর কাজ করছে, রেলওয়ে সেক্টরের উপর কাজ করছে, ইলেকট্রিফিকেশনের কাজ করছে। এছাড়া ব্রিজ, হাইওয়ে, পোর্টসের সঙ্গেও পর্যন্ত কাজ রয়েছে এদের। এত বড় যে কোম্পানিটা রয়েছে, এত কিছু সূত্র রয়েছে কোম্পানিটার, যেখানে ঋণের পরিমাণ সম্পূর্ণ জিরো, ডেট টু ইকুইটি রেশিও ইকুয়াল টু জিরো, এবং লং টার্ম সেলস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে। অথচ কোম্পানিটার বেশ কিছু নেগেটিভ পয়েন্টের মধ্যে লাস্ট Q1 FY25, মানে আমরা জুনের যে রেজাল্ট দেখলাম সেটা কিন্তু মারাত্মকভাবে ডাউন। রেভিনিউ গ্রোথ দেখছি -38%, নেট প্রফিট হচ্ছে প্রায় 82% ডাউন, 82% ডাউন হয়ে গেছে। মার্জিন খুব সামান্য চলে এসছে 1%, 1.83%। একটা মানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এই মুহূর্তে কোম্পানিতে আর কিছু নেই। তো প্রথমে জেনে নেবো সবকিছু বলার আগে, দিস ভিডিওস অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্সেস। কোনো মতে কেনা বেচার কথা নয়, কিন্তু অনেকে জিজ্ঞেস করছিলেন, সেই কারণের জন্য উত্তরটা তৈরি করছি। কোম্পানিটার নাম কি? কোম্পানির নাম হচ্ছে KR রেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই KR রেল বা কঙ্কন রেল ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা এখন কোম্পানিটা চলে এসেছে 38 টাকা 15 পয়সায়, যে কোম্পানিটা প্রায় 200 টাকাতে ট্রেড করছিল। 90% ডাউন হয়ে যাবে কোম্পানিটা, এখন চলে এসছে এইখান থেকে এরকম জায়গায়, মানে একদম ডাউন। তাহলে এইটা কি তাহলে সুযোগ করতে পারে কারোর ক্ষেত্রে? যেমন খুব রিস্কি যারা, তারা মনে করছে 90% ডাউন, মানে এবারে এটা যদি ওঠে তাহলে আমাকে 90% কভার করে আরো বেশি উঠে যাবে। অথচ দেখতে পাচ্ছি প্রোমোটার কিন্তু লাস্ট কোয়ার্টারে দেখেছি, এই কোয়ার্টার না আগের কোয়ার্টারে, প্রায় 1,16,923টা শেয়ার বিক্রি করে দিয়েছে। বেশ কিছু ক্ষেত্রে এদের শেয়ারের মডিফিকেশন করেছে, যাকে বলছি ওপেন মার্কেটে সেল করে দিয়েছে। এইগুলো কিন্তু খুব একটা নেগেটিভিটি তৈরি করছে। প্রোমোটার কিন্তু দেখতে পাচ্ছি সেলিং এর জায়গা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বড় কথা, কোম্পানিটার এই মুহূর্তে কি সিচুয়েশন, ফান্ডামেন্টাল কি বলছে। তো ফান্ডামেন্টাল বলার পরে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলবো কোম্পানি সম্পর্কে। কোম্পানিটা কিন্তু একটা টার্ন ওভারও নিতে পারে, সেটাও একটা পজিটিভ ব্যাপার। তাহলে কি ব্যাপার জানাচ্ছি, এই মুহূর্তে কোম্পানি ফান্ডামেন্টাল যদি বলি সাংঘাতিক খারাপ। 100 কোটির কোম্পানি, মার্কেট ক্যাপ রয়েছে 110 কোটি মতো। কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10, রিটার্ন অন ইকুইটি যদি বলি দেখবো 7। কোম্পানিটা যদি বলি এই মুহূর্তে ডেট টু ইকুইটি রেশিও রয়েছে 0, মানে অলমোস্ট কোনো রকম ডেট নেই। এই মুহূর্তে পি রয়েছে 34.5, মানে এতটা ডাউন হওয়ার পরও পি কিন্তু ওভার ভ্যালুড, কারণ ইন্ডাস্ট্রিজ পি বলছে 22 to 23। তার মানে এখানে কতটা কিন্তু সিচুয়েশন, আর্নিং কমে যাওয়ার জন্য পিটা এতটা পরিস্থিতি খারাপ দেখাচ্ছে। প্রোমোটার 44% মতো হোল্ড করে আছে। এইগুলো হলো মোটামুটি একটা জায়গা, কিন্তু এখানে একটা পজিটিভ ব্যাপার, প্রোমোটার লাস্ট কোয়ার্টারে দেখলাম কিন্তু কিছু সামান্য পরিমাণ হলেও কিনছে, মানে সেপ্টেম্বরের কোয়ার্টারে দেখলাম জাস্ট 0.20% কিনেছে, সামান্য। রিটেলার যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তারা অতি সামান্য 0.20% মতো রয়ে গেছে, তাও সেল করে যাচ্ছে, অল্প রয়ে গেছে। রিটেলারের সংখ্যা, মানে পাবলিক যে রয়ে গেছে, পাবলিকের সংখ্যা রয়ে গেছে অ্যাপ্রক্সিমেট 55.38% হচ্ছে পাবলিক নিয়ে হোল্ড করে রেখে দিচ্ছে। মানে এমন পরিস্থিতি যে রিটেলারের সংখ্যা এখনো বেশি রয়েছে। এবারে আসবো সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। কোম্পানিটার দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট, কোম্পানির বড় বড় প্রজেক্ট অর্ডার সব রয়েছে, একদম ফেলে দেওয়ার মতো না, উড়ে যাওয়ার মতো না। দ্বিতীয়ত,
কোম্পানি যে মডিফিকেশন করছে, যাকে আমরা বলবো কর্পোরেট চেঞ্জেস, এর মাধ্যমে কোম্পানি কিন্তু বড় টাকা তুলছে মার্কেট থেকে। এর একটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকটা আগে বলছি, নেগেটিভটা তারপরে বলছি। পজিটিভ দিক হচ্ছে প্রমোটার প্রচণ্ড কনফিডেন্ট তাদের নিজেদের সম্পর্কে এবং নিজেদের কোম্পানি সম্পর্কে, যে কারণে কিন্তু তারা এই ধরনের কর্পোরেট অ্যাকশন করছে এবং কিছু পরিমাণে কিনছে। তারা কিন্তু ডাইরেক্ট কিনছে, এই লাস্ট কোয়ার্টারে দেখলাম কেনা, লাস্ট আপডেটেড কোয়ার্টারে। এবং দ্বিতীয়ত হচ্ছে মার্কেট কর্পোরেট অ্যাকশনের ফলে এদের কিন্তু আলটিমেটলি পজিটিভিটি দেখতে পাচ্ছি। এবার আসছি উল্টো নেগেটিভ সাইড। নেগেটিভ সাইডে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কোম্পানির নেট প্রফিট মারাত্মক কমছে। দ্বিতীয়ত ওয়ার্কিং ক্যাপিটাল কমতে কমতে অলমোস্ট প্রচুর কমে গেছে, লিকুইডিটির মারাত্মক প্রবলেম। তৃতীয়ত হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল যদি কোনো কোম্পানির মার্কেট ক্যাপ থাকে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু সেটা আন্দাজ করতে পারছেন, এবং সেই ওয়ার্কিং ক্যাপিটালে কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটা কমে যায়। অথচ এখানে আবার কিছু কিছু পজিটিভ ব্যাপারও রয়েছে। যেরকম পজিটিভ ব্যাপার, কোম্পানির কোনো ঋণ নেই, মানে ঋণ মুক্ত কোম্পানি। ঋণ মুক্ত কোম্পানির পজিটিভিটি হচ্ছে টার্নিং নেওয়ার সময়তে কিন্তু পুরো যতটা পড়েছে ততটাই তোলার সম্ভাবনা থাকে, অতীতের অভিজ্ঞতা আমাকে সেটাই বলে। অর্থাৎ যে এই যে প্রফিটেবিলিটি ডাউন হয়েছে, এটা হচ্ছে আমাদের Q1 রেজাল্টের জন্য। Q1 রেজাল্ট 86% আমরা দেখছি নেট প্রফিটটা কমে গেছে। 82% ডাউন হয়ে গেছে। 82% নেট প্রফিট যদি কোনো কোম্পানি ডাউন হয়, 100 টাকা ছিল, সে এবারে দেখাচ্ছে গিয়ে 28 টাকায় চলে এসেছে নেট প্রফিট। সেক্ষেত্রে আমি বলবো কোম্পানিটার মারাত্মক একটা সিচুয়েশন, যে কারণের জন্য ইনভেস্টরদের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে। কিন্তু এটাই আবার টার্নিং পয়েন্ট হতে পারে। টার্নিং পয়েন্ট হওয়ার যেসব কারণগুলো তার মধ্যে রয়েছে ডেট টু ইকুইটি রেশিও কিন্তু 0, দ্যাট মিনস এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। সেকেন্ড, আমি বলবো প্রমোটার কিন্তু স্লাইটলি হলেও 0.20% কিন্তু তারা বাই করছে, এটা একটা পজিটিভ ব্যাপার। তৃতীয় ব্যাপার হচ্ছে এই ধরনের কোম্পানিগুলো যেখানে কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়ে গেছে রেলওয়ের সঙ্গে, পোর্টের সঙ্গে, তাছাড়া হচ্ছে যেটাকে আমরা বলবো আরেকটা রোপওয়ের সঙ্গে কিন্তু এদের কাজকর্ম হচ্ছে, রোড কনস্ট্রাকশনের সঙ্গেও কিন্তু কাজকর্মগুলো রয়েছে। এগুলো এদেরকে কিন্তু একটা টার্নিং পয়েন্ট তৈরি করে দিতে পারে। ইকোনমিক গ্রোথ ভালো হলেই এইসব কোম্পানিগুলো জাম্প করতে পারে। তো আমি এখানে কোনো রকম বাই সেলের অ্যাডভাইস দেবো না, কিন্তু একটা মজাদার একটা স্টকের কথা বলবো, যে স্টকটা প্যানিকড হয়ে বহু মানুষ একটা সময় রেলওয়ে সেক্টর ইমপ্রুভ হচ্ছে বলে যে কোনো রেলওয়ে সেক্টরে কিন্তু ঝাঁপিয়েছিল। দ্বিতীয় ব্যাপার, সেখান থেকে পজিটিভিটি, যারা প্রচুর রকম রিস্ক পছন্দ করে তাদের জন্য কিন্তু এইগুলো একটা মারাত্মক টার্নিং পয়েন্ট তৈরি করতে পারে। এবং এমনও হতে পারে যদি যে কোনো সময় যদি এটা যেটা 80% 90% কারেক্টেড হয়েছে, সেটা যদি রিকভার করে 50%ও আসে, সেখানে 50% আসা মানেও যে স্টকটার দাম 100 টাকা ছিল 10 টাকা এসে গেছে, 10 টাকা থেকে সে যখন 50 টাকায় পৌঁছবে বা 60 টাকায় পৌঁছবে, তাহলে যে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা কিন্তু 5 গুণ 6 গুণ করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং দুটো সাইডই কিন্তু রয়েছে, দুদিকে দেখে তবে আমাদেরকে এগোতে হবে, দুটো সাইডকে ভেবে বুঝে চিন্তা করে যেতে হবে। তবে যারা রিস্ক পছন্দ করে না তাদেরকে বলবো এই ধরনের কোম্পানি থেকে দূরে থাকাটা সব সময়ের জন্য ভালো। তোমাদের কেমন লেগেছে, কারোর কাছে স্টক আছে কিনা, বা রেলওয়ে সেক্টরের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তোমাদের কি মতামত, ভবিষ্যতে কোন স্টকটার ক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে যে এই স্টকটা কিন্তু একটা পসিবিলিটি আছে বলে তোমার মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, যারা অনেকে পেন ড্রাইভের জন্য একজন চেয়েছিলেন, তার পেন ড্রাইভ পাঠিয়ে দিয়েছি, কালকে আমি স্পিড পোস্টের ডেটাটা দেখাবো। আর সঙ্গে সঙ্গে বইয়ের জন্য একজন বলেছিলেন, তার বইটাও কিন্তু আমি ফ্রিতে গিফট পাঠিয়ে দিয়েছি। আজকের মতো শেষ হলো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসবো।